কি হয়েছিল যখন শ্রী রামচন্দ্র আঘাত করেছিল তার নিষ্পাপ পরম ভক্তকে? আপনারা হয়তো ভাবছেন এখানে আমি মহান ভক্ত বজরংবলীর কথা বলছি। তবে না, আমি বজরংবলীর কথা বলছি না। আমি বলছি এমন এক ভক্তের কথা যার উপর রামচন্দ্র আঘাত করলেও সেই নিষ্পাপ পরম ভক্তটি কোনো নালিশ জানায়নি। আজ বলবো সেই ভক্তের কথা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন 22শে জানুয়ারি। সেই উপলক্ষে আমরা আপনাদের কাছে শ্রী রামচন্দ্র ও তার পরম ভক্তের একটি ছোট্ট কাহিনী নিয়ে এসেছি। এই গল্পটি স্বয়ং রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে শুনিয়েছিলেন যে একজন ভক্ত কিভাবে নিজের জীবনের যে কোনো পরিস্থিতিকে ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। একবার রামচন্দ্র এবং লক্ষ্মণ মাতা সীতাকে খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ে। তখন তারা এক নদী দেখতে পায়। সেই সময় তৃষ্ণার্ত ভগবান রামচন্দ্র তার ধনুকটি মাটিতে গুঁজে দিয়ে জল পান করার জন্য নদীতে নেমে যান এবং কিছুক্ষণ পর যখন তৃষ্ণা নিবারণ করে তিনি ফিরে আসেন, সেই সময় তিনি নিজের ধনুকটি মাটি থেকে বের করে আনেন। তখন তিনি মাটির নিচে তাকিয়ে দেখেন যে একটি ব্যাঙ মাটিতে আহত পড়ে রয়েছে। শ্রী রামচন্দ্র তখনই বুঝতে পারেন যে এই ব্যাঙটি তার ধনুকের আঘাতেই আহত হয়েছে। তখন তিনি সেই ব্যাঙটিকে জিজ্ঞাসা করেন যে, হে প্রিয়, তোমাকে অজান্তে আঘাত করে আমার ভুল হয়েছে, কিন্তু এত আঘাত সত্ত্বেও তুমি কেন কোনো আওয়াজ করো? যেখানে কোনো সর্প যখন তোমাকে ভক্ষণ করার চেষ্টা করে তখন তুমি ডেকে ওঠো, তবে আমার করা এই আঘাতেও তুমি কেন চুপ করে সব সহ্য করে গেল? তুমি কেন কোনো আওয়াজ করনি? তখন সেই নিষ্পাপ ব্যাঙটি বলে ওঠে, হে প্রভু, আমি আপনার পরম ভক্ত। আমার জীবনে কোনো বাধা বিপত্তি আসুক কিংবা কোনো সর্প আমায় আক্রমণ করার চেষ্টা করুক, তখন আমি আপনার কাছে আমায় সেই বিপদ থেকে রক্ষা করার প্রার্থনা করি। আজকে যখন দেখলাম আপনি স্বয়ং আমায় অজান্তেই আঘাত করেছেন, তখন আমি কার কাছে সেই নালিশ জানাবো? তাই আমি আপনার কাছেই আমাকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি ও সাহস দেওয়ার প্রার্থনা করছিলাম। নিজের পরম ভক্তের এই নিষ্পাপ কথায় ভগবান অত্যন্ত খুশি হন এবং তার গায়ে হাত বুলিয়ে দেন। পর মুহূর্তেই সেই ব্যাঙটির সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিই আসুক না কেন, আমাদের ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।